বাসিলাম তোরে ভালোবেসে এত জ্বালা, ভালোবেসে এত জ্বালা, দিলি অন্তরে হে আমার দয়ার গাড়ি রে হে, ভালো বাসিলাম তোরে আমার সাহেব আলী রে হে, ভালো বাসিলাম তোরে। মে ভাই, আজ আমার মনে বড় সাজ জেগেছে, আমি ভক্ত মাঝে জাহেরি খেলতে যাব। আপনি কি বলুন মে ভাই? তুমি তোমার কোন ভক্তের কথা বলছো ভাই গাজী? তোমার একটি ভক্ত ছিল মনাই সদাগর, তার একবার ভিক্ষে চাইতে গেছিলাম, সে ভিক্ষে তদন্তের কথা সে আমাদের দুই ভাইকে ধর ধরে ওই রাজপ্রাসাদে বের করেছো। সে কথা মনে উঠলে আমার মুখে রাখতো সেই ওঠে। তাই তো বলছি ভাই গাজী, আছে কি তোমার এমন কোন বড় ভক্ত? মে ভাই কালো, আছে আমার পরম ভক্ত, ওই ছাইনি শহরের বাচ্চা থানে চিকিনার। এই মুহূর্তে আমরা দুটি ভাই চলে যাব তার দরবারে, দেখে সেই ভক্ত আমাদেরকে কি দিয়ে বিদায় করে। বেশ, তবে এখানে দাঁড়িয়ে দেরি করবো না, এই মুহূর্তে চলে যাব ওই বাদশাহ থানা সেকেন্দারের দরবারে। দেখবো বাদশাহ থানা সেকেন্দার আমাদের দুই ভাইকে কি দিয়ে বিদায় করে। হাকিম ইল্লাল্লাহ।
বাজান, আমি ক্ষুদ্র মানুষ, আমাদের কোনো বই নাই, কোনো কমেন্ট মাস্টার নাই, ভুল হইতেই পারে, বাদ খেলে বাদ পড়তে পারে। হে মেহরবানি খোদাম, আমার এই দয়ালি পেট জিন্দা কালো গাজী, সর্বস্থলে তুমি আমাকে সুখে রেখেছ, শুধু কাঙ্গাল করে রেখেছ একটি মাত্র সন্তান। ওগো দয়াল, ওগো মনীষী, আমি তোমার কাছে মনে কি অপরাধ করেছি তার জন্য আমাকে করে রেখেছ নিঃসন্তান করে, যাদেরই করে একই বস্তু অন্ন নেই, তাদেরকে দিয়েছ তুমি কত না সন্তান। আর আমার দরবার কোনো কিছুর অভাব নেই, আমাকে করে রেখেছ নিঃসন্তান করে। ওগো দয়াল, ওগো মনীষী, আমি যখন ফজরের নামাজ শেষে ওই আমাদের প্রজাদের মুখ দর্শন করতে যাই, প্রজারা আমাকে 8 ভাষা বলে ধিক্কার দেয়। ওগো দয়াল, ওগো মনীষী, তোমরা কি পারো না আমার এই বেগমের গর্ভে একটি সন্তান পাহাড় দিয়ে আমার সেই 8 নামটা মুছে দিতে পারো না দয়াল? যদি আমার এই বেগমের গর্ভে একটি সন্তান পাহাড়ে না দাও দয়াল, তাহলে এই পৃথিবীতে বেঁচে থেকে আমার আর কি হবে? তার চাইতে তুমি আমাকে এই দুনিয়ার মুখ থেকে নিয়ে যাও দয়াল, তুমি আমাকে নিয়ে যাও। একই স্বামী, আপনি বসে বসে কি ভাবছেন স্বামী? বেগম, ভাবছি তোমার কথা, আমার কথা বেগম। এই পৃথিবীতে টাকা পয়সা হীরা লাল জহরত মনে মুক্তা প্রচুর পরিমাণ আমাকে দান করেছে, শুধু কাঙ্গাল করে রেখেছে একটি মাত্র সন্তান। তুমি শুনতে পারছো না আমার ডাক, আর আমি শুনতে পারছি না পিতা ডাক। তুমি কি পারো না বেগম আমাকে একটি সন্তান পাহাড় দিয়ে আবার সেই 8 নামটা তুমি মুছে দিতে পারো? ঠিক আছে স্বামী, আমি এই মুহূর্তে এখানে যাই নামাজ বিছিয়ে ওই মেহেরবান খোদার কাছে বলবো, হে মেহেরবান খোদা, আমাদেরকে একটি সন্তান দাও, একটি সন্তান দাও। ওরে একটি বেটা দাও মো
সন্তান আমাদেরকে দেবে না? কেন দেবে না বেগম? সবে মাত্র একখানা যায় নামাজে বিছে 2 রাকাত নফল নামাজ পড়ে ওই মেহেরবান খোদার কাছে প্রার্থনা করেছ আর বলেছ, ওকে দয়া, ওকে মুর্শিদ, আমাদেরকে একটি সন্তান। স্বামী, ওই মেহেরবান খোদা জানো আমাদের মনের বাসনা পূরণ করে। হ্যাঁ বেগম, অবশ্যই আমাদের মনের বাসনা পূর্ণ করবে। আজ তোমাকে আমি একটি কথা জিজ্ঞেস করতে চাই। বলুন স্বামী। বলো তো বেগম, এই পৃথিবীতে তুমি সবচাইতে কাকে ভালোবাসো এবং কাকে তুমি বিশ্বাস করো? কেন স্বামী, যেদিন হতে আমার মাথা পিতা আপনার হাতে তুলে দিয়েছে সেদিন থেকে আপনাকে বেশি ভালোবাসি আর আপনাকে বিশ্বাস করি। ভুল বললে বেগম, আমি হয়েছি সাধারণ একজন মানুষ, তুমি আমাকে করেছ বরং না বেগম, যা 18,000 মাকলুকাত সৃষ্টি করে এই তারা দামে পাঠিয়েছে তাকে বড় না করে আমাকে বড় করেছ বেগম। শুধু তাই নয়, আমি যাদের হাতের উপর হাত রেখে আহলে বায়াত গ্রহণ করে আমার সেই মুর্শিদ, আমার বান্দাও দয়াল পীর জিন্দা কালো গাজী, তাকে বড় না করে আমাকে বড় করেছ। এই যে বড় ভুল করলে। যে কালো গাজী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খায় তাকে আমি বিশ্বাস করি না। কি করিলে বেগম? ওই তো শুনতে পেয়েছ আমার এই সেই দায়ের ধ্বনি। আমি যাদের হাতের উপর হাত রেখে আহলে বায়াত গ্রহণ করেছি, এ কি বলছেন স্বামী? আমার সেই বান্ধব, আমার মুর্শিদ দয়াল পীর জিন্দা কালো গাজী, তাকে তুমি করার ফকির বলে ধিক্কার দিয়েছ। এই যে বড় ভুল করলে। স্বামী, আমি না যেন ভুল করে ফেলেছি, একটি বারের জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন স্বামী, আপনি আমাকে ক্ষমা ওঠো করে বেগম, দিন। ওঠো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তবে একটিবার যার কাছে অপরাধ করেছ তুমি তার কাছে ক্ষমা চাও, হয়তো সে ক্ষমা করিলেও তোমাকে করতে পারে। বেগম, বলুন স্বামী। আমরা আর এখানে বিলম্ব করব না, চলো অন্তঃপুরে গিয়ে ওই চিলেকুটার পর বসে একখানা যায় নামাজি বিছে ওই মেহেরবানি খোদার কাছে প্রার্থনা করব আর বলবো, ওকে দয়া, ওকে মুর্শিদ, আমাদেরকে একটি। তবেই চলুন স্বামী, তবেই চলুন। মাওলা, ইল্লাল্লাহ। ভাই গাজী, আমাদের ভাই। ভক্ত বাদশাহ সানা সেকেন্দার আমাদের 2 ভাইকে পীর বলে মান্য করে, কিন্তু তার বিবি দোয়া জুলেখা আমাদের 2 ভাইকে করার ফকির বলে ধিক্কার দিয়েছে। এ কি বললেন মেয়ে ভাই কালো? ওই ছাইনি শহরের বাচ্চা থানা সেকেন্দার সে আমাদের 2 ভাইকে পীর বলে মান্য করে, কিন্তু তার বেগম দোয়া জুলেখা আমাদের 2 ভাইকে করার ফকির বলে ধিক্কার দিয়েছে। না রাখিব রাজ্যবাদ, আমি করিব ভানা ভানা। 12টি বছর ওই বেগমকে কাটাইব বনে দানা দানা। ভাই গাজী, এর চাইতে কঠিন শাস্তি কি তোমার কাছে আছে? তুমি কি নিজ চোখে দেখতে চাও? হ্যাঁ, আমি নিজ নয়নে দেখতে চাই। তাহলে একটিবার আমার সঙ্গে 2টি হাত তোলো। হে মেহেরবান খোদা, আমরা 2 ভাই যদি তোমার নামের ফকির হয়ে থাকি, আমাদের হাত কবল মঞ্জুর করে নিয়ে এই মুহূর্তে বাদশার পুষ্পের বাগানে দোহারব ধারণ করে পাঠিয়ে দেবে একটি ফেরেশতা। ওই বাদশা যেন দেখতে পায় একটি জিমছানা, আর ওই বেগম যেন দেখতে পায় একটি চিগালে ছানা। ভাই গাজী, মেয়ে ভাই, ওই বেগম দোয়া জুলেখা একটি সন্তান সন্তান বলে রোদন করছে, পাবে কি সেই সন্তান? মেয়ে ভাই, পাবে পাবে। ওই বেগম তো জুলেখা একটি সন্তানি সন্তানি করে রধনী করছে। আমি দেব তার গর্বে একটি সন্তান, না রাখিব তার কোলে। ওই সন্তান লালিত পালিত হবে ওই রানীশ্বরের নিজাম সদাগরের ঘরে। মেয়ে ভাই, আপনি কি আমার শাস্তিতে সন্তুষ্ট হয়েছে? হ্যাঁ ভাই গাজী,
তোমার কথায় আমি খুবই সন্তুষ্ট হয়েছি। তাহলে এই মুহূর্তে আর দেরি নয়, চলুন আমরা আমাদের আশ্রমে চলে যাই। হাক্কে মাওলা, ইল্লাল্লাহ। হাক্কে মাওলা।